জয় হিন্দ স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে রবিবার এবং রবিবার মানেই কিন্তু আমাদের অঙ্কের ক্লাস। আজকে আমাদের নল চৌবাচ্চার দ্বিতীয় ক্লাস। এর আগের দিন আমরা নল চৌবাচ্চার পার্ট 1 বা প্রথম ক্লাস করেছি। আজকে সেই নল চৌবাচ্চারই আছে আমাদের সেকেন্ড ক্লাস। এবার এই ক্লাসটা হচ্ছে নল চৌবাচ্চার অ্যাডভান্স ম্যাথ। প্রথমে বলছি, যে কোশ্চেনগুলো নল চৌবাচ্চার নিয়েছি প্রত্যেকটা তোমরা দেখতে হবে, মানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ তোমরা কিন্তু পুরোপুরি পাবে। যদি নল চৌবাচ্চার এই অঙ্কগুলো তুমি শিখতে চাও তাহলে তোমাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বোঝা গেল? আর আবারও বলে নিচ্ছি, দেখো যে আমাদের এখনকার যে ভিডিওগুলো আসছে সেটা এসএসসি জিডি 2026 এবং সামনে ডাব্লিউবি কেপিকে ফোকাস করে। প্রত্যেকটা ক্লাস আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক দিন তুমি দেখবে জিকের বিভিন্ন ক্লাস আসবে, ম্যাথ, রিজনিং, তোমাদের হিন্দি, ইংলিশ, এগুলো কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু ক্লাস কিন্তু পেয়ে যাবে। আর ওভারঅল যে ফুল ক্লাস রুটিন আগের মতো আমরা তোমাদের প্রোভাইড করিয়ে দেব। সেই ক্লাস রুটিন অনুযায়ী তোমরা প্রত্যেক ক্লাস অ্যাটেন্ড করবে। দেখো, আমার ক্লাসের রুটিনটা আমি একটু বলে দিচ্ছি। যেমন আমার ক্লাসটা থাকবে হচ্ছে প্রত্যেক রবিবার এবং বুধবার, এই 2 দিন আমার ক্লাস থাকবে আপাতত। এবং ফাইনাল রুটিনটা আমরা এখনও তৈরি করিনি, সেটা তৈরি করলে আমি তোমাদের আরও ভালোভাবে বলে দেবো কোন ডেটে আমার অঙ্কের ক্লাসগুলো থাকবে। ঠিক আছে? আচ্ছা, চলো এবার এক এক করে আমরা ক্লাসে মনোযোগ দিই। প্রথমে দেখো, একটা হোমওয়ার্ক দেওয়া ছিল তোমাদের। আমি এই হোমওয়ার্কটা দিয়েছিলাম আগের দিনকার। হোমওয়ার্কটার অ্যান্সার কত হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো। অনেকেই অ্যান্সার দিয়েছিলে। যেমন বলেছিল, একটি খালি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি নেয়। ধরো এ নল আছে, ও 10 ঘন্টায় পূর্ণ করে, আর ছিদ্র যখন থাকবে তখন এ বি দুটোই তো থাকবে। কোশ্চেনটা বোঝো, এ নল দ্বারা 10 ঘন্টা সময় নিচ্ছে, কিন্তু যখন তলদেশে ছিদ্র থাকে তখন 2 ঘন্টা বেশি লাগে। 2 ঘন্টা বেশি মানে 10-এর জায়গায় 12 ঘন্টা টাইম নিচ্ছে। এবার এই জায়গায় তোমাকে বুঝতে হবে এ বি দুজনেই কিন্তু এখানে থাকছে, কারণ এ 10 ঘন্টায় পূর্ণ করছে, কিন্তু যখন বিকে সাথে নিচ্ছে তখন 2 ঘন্টা বেশি লেগে যাচ্ছে। তার মানে কি বলতো, বি এখানে চৌবাচ্চার নল খালি করছে। তা এটার এলসিএম কত হবে? এটার এলসিএম হবে আমাদের 60, এদিকে 6 ইউনিট, এদিকে 5 ইউনিট। এ একা 6 ইউনিট পূর্ণ করে, কিন্তু বিকে সাথে নিলে 5 ইউনিট জল পূর্ণ হচ্ছে। 1 ইউনিট জল এ আর বি একসাথে মিলে যখন করছে কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ বি এই 1 ইউনিট জল খালি করে দিচ্ছে। তাহলে বি যখন কোশ্চেনে বলেছে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি দিয়ে কতক্ষণে খালি হবে, তাহলে মোট চৌবাচ্চা 60 ইউনিট, আর বি প্রত্যেক মিনিটে 1 ইউনিট করে খালি করে। তার মানে কত মিনিট হতো রাইট আনসার বলো তো? 60 মিনিট, মানে 60 ঘন্টা। এখানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। 60 ঘন্টা হতো সঠিক উত্তর, যাতে 60 ঘন্টা হয়েছে একদম রাইট আনসার আছে। দেখো আজকের কোশ্চেন কি বলেছে আমাদের। আজকের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বলেছে একটি ট্যাঙ্কের 4/5 অংশ তেল দ্বারা পূর্ণ আছে এবং 42 লিটার তেল বের করে নিলে ট্যাঙ্কটির 3/4 অংশ পূর্ণ থাকে। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? ট্যাঙ্কটা বোঝো 4/5 অংশ তেল আছে, তো সেখান থেকে 42 লিটার যদি তুমি বের করে দাও তাহলে ট্যাঙ্কটি কতটুকু থাকে? 3/4। তুমি এই বিয়োগটা আগে বের করো, ব্যাপারটা বোঝো। 4/5 অংশ তেল ছিল, সেখান থেকে 42 লিটার বের করলে কতটুকু হচ্ছে? 3/4। তাহলে আমি এই জায়গা থেকে যদি বিয়োগটা করি, এটার মানে কি 42 লিটার নয়? এটাই কি 42 লিটার নয়? বোঝো তো ভালো করে। তাহলে বিয়োগ করলে 4/5 কত হচ্ছে? 20, আর 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4×4 16, 4 দিয়ে করলে 5, 3×5 15। তাহলে বলতে পারি যে 1-এর 20 ইউনিটের মানই কিন্তু আছে আমাদের কত লিটার বলো? 42 লিটার। তো আমার কোশ্চেনে বলেছে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত। এটা একদম ইজি। কীরকম দেখো, ব্যাপারটা বোঝো। 1 অনুপাতের মান কত লিটার? 42 লিটার। তাহলে 20 অনুপাতের মান কত? 20 × 42, বলতে পারি 840 লিটার। 20 ভাগের মধ্যে 1 ভাগ তেল তোলা হয়েছিল, আর সেটাই বলেছে কয় লিটার? 42 লিটার। তাহলে আমার এখানে বলছে 20 অনুপাত মোট চৌবাচ্চাটি বা নোট ট্যাঙ্কটি কতটুকু? 20 অনুপাত। তাহলে 20 পরিপাত 20 × 42 মানে 840, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তাহলে স্ক্রিনশট করে নাও বা খাতা কলম নিয়ে বসে যাও। আর তোমাদের রুট ম্যাপটা আমি বলছি, দেখো
যে জিডির এক্সামটা কিছুটা সময় বাকি আছে, 6 মাস 7 মাস বা 8 মাসের মতো সময় বাকি আছে। তো এখন থেকে যদি প্রপারলি ফোকাস না ধরে পড়াশোনা করো, ওই এক্সাম নোটিফিকেশন দিল, অ্যাপ্লাই করলাম, তারপর যদি শুরু করো, তাহলে ওই এবারের মতো যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো আবার হবে। এক্সাম দিয়েছো, নিজের ভুলভ্রান্তিগুলো বুঝতে পারছো, তো কোশ্চেন অত হার্ড হয় না। যদি নিজের ওপর ওয়ার্ক করো পেয়ে যাবে। তো এই টাইমটাকে কাজে লাগাও, কারণ এক্সামের ঘন্টা যখন বেজে যাবে তখন আর প্রিপারেশান নিয়ে কিন্তু আহামরি কিছু করতে হবে না। দেখো কোশ্চেনটা কী বলেছে। আর ডাব্লিউবিদের জন্য বলছি, ডাব্লিউবির এক্সাম তোমার সামনে হয়তো নোটিফিকেশন বেরিয়ে যাবে, জিডির আগেই ডাব্লিউবি এক্সাম হবে, কারণ জিডি আগামী বছর যে ডেটে হবে সেই ডেটে হয়তো ডাব্লিউবির রিক্রুটমেন্ট হয়ে যাবে। এক্স এবং ওয়াই যথাক্রমে 60 মিনিট এবং 75 মিনিটের মধ্যে একটি জলাধার পূর্ণ করে। একটি আউটলেট মানে নিকাশি নল আছে, ঠিক আছে, জেড আছে, এবং 3টি পাইপ একসঙ্গে ব্যবহার করা হয়, তাহলে 50 মিনিটেই কী হয় বলো তো, জল পূর্ণ হয়ে যায়। পুরো ভর্তি ট্যাঙ্ক খালি করতে জেড পাইপটির কত সময় লাগবে? আমাদের এখানে আছে কত, এক্স ওয়াই আর কত আছে বলো তো, জেড আছে। এবার বলেছে দেখো, 3টা নলই যখন একসাথে থাকে, ব্যাপারটা তুমি একটু বোঝো। এক্স পূর্ণ করছে, ওয়াই পূর্ণ করছে, কিন্তু জেড কী করছে বলো তো, খালি করছে। এক্স একা কত মিনিট নিচ্ছে, 60 মিনিট, ওয়াই নিচ্ছে আমাদের 75 মিনিট, ঠিক আছে, আর এক্স ওয়াই জেড 3জন যখন থাকবে তখন কত মিনিট লাগছে বলো তো, 50 মিনিট। এই ব্যাপারটা বোঝো। 3টি পাইপ একসঙ্গে ব্যবহার করলে কত মিনিটে পূর্ণ হচ্ছে বলো তো, 50 মিনিটে। আবারও বলছি, জেড কিন্তু এখানে খালি করে, তাহলে এটার এলসিএম কত হচ্ছে? এটার এলসিএম আই থিঙ্ক হচ্ছে 300। 300 করলে দিয়ে কত ইউনিট, 5 ইউনিট, আর 75 দিয়ে করলে কত ইউনিট, 4 ইউনিট, আর 5 দিয়ে করলে 6 ইউনিট। এবার তুমি ব্যাপারটা বোঝো, এক্স একা 5 ইউনিট জল পূর্ণ করে 1 মিনিটে, ওয়াই 4 ইউনিট পূর্ণ করে, তাহলে 5 4 কত ইউনিট দুজনে পূর্ণ করে, 9 ইউনিট হওয়া উচিত, কিন্তু হচ্ছে কত ইউনিট বলো, 6 ইউনিট। এক্স এবং ওয়াই যখন একা কাজ করবে, এক্স 5 ইউনিট জল পূর্ণ করে 1 মিনিটে, ওয়াই 4 ইউনিট পূর্ণ করে, দুজনেই পূর্ণ করে, তাহলে দুজনে পূর্ণ করলে প্রতি মিনিটে কতটুকু জল পূর্ণ হয়, 9 ইউনিট পূর্ণ হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেডকে যদি আমি সাথে নেই, সেই 9 ইউনিটের জায়গায় আমার হয়ে যাচ্ছে 6 ইউনিট। দুজনেই 9 ইউনিট পূর্ণ করছে, কিন্তু জেডকে সারিয়ে নিলে কী হচ্ছে, 6 ইউনিট হচ্ছে। তার মানে বুঝতে পারছি 3 ইউনিট জল আমার খালি করছে কে বলো, 3 ইউনিট জল কে খালি করছে, জেড। 3 ইউনিট প্রতি মিনিট জল খালি করছে। কোশ্চেনে আমাকে বলেছে জেড পাইপটি কত সময় লাগবে পূর্ণ চৌবাচ্চা, ভর্তি চৌবাচ্চা খালি করতে, তাহলে জেডের এফিসিয়েন্সি কত বলো, 3 ইউনিট পার মিনিট। তাহলে চৌবাচ্চাই রয়েছে আমার 300 ইউনিটের, 3 মিনিটে প্রত্যেক মিনিটে জেড 3 ইউনিট করে করবে, তাহলে কত মিনিট বলতো, 100 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অপশন রয়েছে এ সঠিক উত্তর। কোশ্চেনগুলো বড়, প্যাটার্নটা বুঝলে ইজি। আবার বলছি দেখো, এক্স ওয়াই দুজনে মিলে 9 ইউনিট করছে, কিন্তু জেডকে সাথে নিলে 6 ইউনিট হচ্ছে, তাহলে 3 ইউনিট জল কমে যাচ্ছে না? কেন কমছে? ওয়াই জেড কী করছে, খালি করছে, তাহলে জেড প্রতি মিনিটে কতটুকু খালি করছে, 3 ইউনিট, তাহলে চৌবাচ্চা মোট কত ইউনিট, 300 ইউনিট। এবার যাদের এখানে কনফিউশন আছে তারা আমার পার্ট 1-এর ভিডিওটা দেখো, ঠিক আছে। তোমাদের এসএসসি জিডি সামনে আস্তে আস্তে আগামী 3 মাসের মধ্যে তোমাকে এইভাবে ম্যাথের জন্য তৈরি করা হবে না, এসএসসি জিডি অঙ্ক দেখবে 20টা করতে পারবে, বুঝতে পারলে? এই সময়টা দাও আমাকে, কারণ আগের বার 3 মাস সময় পেয়েছিলাম, 3 মাসে তোমাদের যারা ক্লাস করেছিলে প্রপারলি তারা কমেন্ট করতে বলেছিলে যে অনেক ভালো প্রিপারেশন তোমাদের কিন্তু হয়েছিল। তো এবার যেহেতু 6 মাস 7 মাস টাইমটা পাচ্ছি, পুরোটা দিয়ে কিন্তু আমি ক্লাস করাতে পারবো তোমাদের, বোঝা গেল? আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে দেখো, এখানে বলেছে আমাদের এবিসি 3টি নল আছে, একটি চৌবাচ্চার সঙ্গে যুক্ত আছে, এ এবং বি একসঙ্গে 6 ঘন্টা, বি এবং সি 10 ঘন্টায় পূর্ণ করে, এ এবং সি একসঙ্গে চৌবাচ্চাটি 7 ঘন্টায় পূর্ণ করতে পারে। কত সময়ে সি নলটি চৌবাচ্চাটিকে স্বাধীনভাবে পূর্ণ করবে? খুব ভালো অঙ্ক, এই ধরনের কোশ্চেন কিন্তু সময় কার্য আমরা পেয়েছিলাম। দেখো, এ আর বি বলেছে কত ঘন্টা টাইম নিচ্ছে, এ বি টাইম নিচ্ছে 6 ঘন্টা, আবার বি এবং সি টাইম নিচ্ছে 10 ঘন্টা, আবার সি এবং এ টাইম নিচ্ছে কত ঘন্টা, 7 ঘন্টা। ঠিক আছে ভাই, তাহলে এটা যখন এলসিএম করবো এটা কত হয় বলো তো, 6 7 42, আই থিঙ্ক 420 তো হচ্ছে, 6 7 42 420 হচ্ছে আই থিঙ্ক, তাই তো?
দেখো ব্যাপারটা বোঝো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট এবি কত সময় করছে, 6 ঘন্টায় করছে, 6 ঘন্টা, হ্যাঁ। বিসি করছে 10 ঘন্টা এবং সিও করছে 7 ঘন্টা। তাহলে এখান থেকে যদি এলসিএমটা একবার চেক করে নিচ্ছি আমি, হ্যাঁ, 2 দিয়ে করলে 3, 7, 5, 5 দুগুণে 10, 3 7 21, 5 দুগুণে 10, 7 2 70, 3 7 21, 210 হবে, হ্যাঁ। এলসিএমটা হবে আমাদের 210, 420 হবে না, 210ই হবে। দেখো এইবার ব্যাপারটা বোঝো। এইবার কথা হচ্ছে 210 ইউনিট হচ্ছে আমাদের মোট চৌবাচ্চা। তাহলে 6 ইউনিট পূর্ণ করে এবি, 6 মিনিট করলে দিয়ে কত, 3 6 18, 5 6 30, 35 মিনিট করে 1 ঘন্টা, হ্যাঁ। বিসি করছে আমাদের 21 ইউনিট আর সিএ করছে কত ইউনিট, 3 7 30 ইউনিট। এইবার ব্যাপারটা তুমি একটু বোঝো, এ বি সি, তাহলে এবিসি কতটুকু করবে, 6 আর এদিকে 3 2 কত, 6 7 8, 86 ইউনিট কি করছে। তার মানে এবিসি 1 ঘন্টায় 86 ইউনিট জল কি পূর্ণ করছে না। কেন না? কারণ দেখো এ কয়বার রয়েছে, 2 বার, বি কয়বার, 2 বার, সি কয়বার, 2 বার, প্রত্যেকে 2 বার করে আছে না। 2 বার করে থাকার জন্য এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে বলতে পারি আমি 43 ইউনিট কিন্তু পূর্ণ করছে। কে কে বলো তো, এ বি সি। এ বি সি কত ইউনিট পূর্ণ করছে বলো তো, 43 ইউনিট করছে একসাথে। বোঝা গেল ব্যাপারটা? কারণ এবিসি যখন একবারে বের করব 86 ইউনিট তো হচ্ছে, কিন্তু প্রত্যেকে 2 বার করে আছে, তাহলে 2 দিয়ে ভাগ। যদি 3 বার থাকতো 3 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে এবিসি একসাথে কত ইউনিট পূর্ণ করে বলো তো, 43 ইউনিট পূর্ণ করছে। এইবার দেখো আমাকে এখান থেকে বলেছে সি নলটি কত সময় করবে। এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাকে, কারণ এবিসি 43 ইউনিট, তাহলে এখান থেকে আর কার মানটা বাদ দিলে সি এর মানটা পড়ে থাকবে। দেখো তো এখান থেকে বলতে পারি এ বি এর মানটা, যদি আমি এ বি সি এর থেকে এ বি এর মান বাদ দিই তাহলে কার মান পড়ে থাকে বলো, সি এর মান। তাহলে দেখো এ বি সি তিনজনে 43 ইউনিট জল পূর্ণ করে 1 ঘন্টায়, আর এ বি করে 35 ইউনিট। তাহলে কতটুকু হচ্ছে বলো, 43 ইউনিটের থেকে 35 ইউনিট বাদ দাও, তাহলে সি কতটুকু জল পূর্ণ করে বলো, 8 ইউনিট প্রতি ঘন্টা। এইটাই বুঝতে হবে তোমাকে। বোঝা গেল? এবার বলেছে সি কত সময়ে চৌবাচ্চাটি কী করবে, খালি করবে বা পূর্ণ করবে, তাই না? তাহলে 210-এর কী ছিল চৌবাচ্চা, 210-এর ছিল আমাদের চৌবাচ্চা। তাহলে 8 দিয়ে করলে 8 দুগুণি 16, নামলে 5, 6 8 48, নামলো 2.0 এরকম অ্যান্সার একটাই আছে 26, সমস্ত 2 5 হবে রাইট আনসার। তাহলে অঙ্কটা তুমি একটু ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ টাইপ এটা। এই টাইপটা পরীক্ষাতে বারবার দিয়ে দেয়। এবি করছে 35 ইউনিট, বিসি করছে 20 ইউনিট, 21 ইউনিট, সিএ করছে 30 ইউনিট, মোট হচ্ছে 86 ইউনিট, কিন্তু প্রত্যেকে 2 বার করে আছে, সেই জন্য 2 দিয়ে ভাগ, মানে 43 ইউনিট করছে এবিসি। আর সেখান থেকে যদি এবিকে বাদ দিই তাহলে কাকে পড়ে যাবে, সি। সি কতটুকু ইউনিট করছে, 8 ইউনিট। তাহলে 210 ইউনিট করতে তার কতটুকু সময় লাগবে, 26 সমস্ত 2 5। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি পড়ো। নল চৌবাচ্চা যারা বলছিলে ইজি, এই কোশ্চেনগুলো যদি করতে পারো বলতে পারবো নল চৌবাচ্চা তোমার প্রিপেয়ার আছে। বুঝতে পারলে? উইদিন টাইম। দুটি নল যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি পাইপ ছিদ্র দিয়ে 1 ঘন্টায় খালি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হয়, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। দেখো ভাই, এবার কোশ্চেনটা বুঝতে পারছো কত বড়? এগুলো রেলওয়ের বিভিন্ন এক্সামে, সিজিএল এক্সামে এই কোশ্চেনগুলো দেয়, ভালো করে পড়ো। কোশ্চেনটায় বলেছে যে ধরো এ নল 20 মিনিটে পূর্ণ করে, বি নল আছে 30 মিনিটে পূর্ণ করে, এটা পূর্ণ করে। আবার সি নল একটা আছে, সে কী করে, খালি করে। সে কত সময় নিচ্ছে, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। এইবার ব্যাপারটা বোঝো, এটার এলসিএম তো 60 হবে, তাহলে এদিকে 3 ইউনিট, এটা 2 ইউনিট, এটা 1 ইউনিট। এইবার হচ্ছে এখানেই খেলা। কোশ্চেনটায় বলেছে চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। তাহলে 3টা নল যখন একসাথে খোলা হবে, তুমি বোঝো তো এখানে কি ব্যাপারটা হচ্ছে। এখানে এই জায়গায় হচ্ছে প্লাস করছে, এ মাইনাস করছে, তাহলে 3 2 কত ইউনিট হচ্ছে, 5 ইউনিট পূর্ণ হচ্ছে, এ 1 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে 5-এর থেকে যদি 1 ইউনিট খালি হয়ে যাচ্ছে, তাহলে কতটুকু হচ্ছে, 4 ইউনিট। তাহলে এবিসি যখন একসাথে থাকবে কত ইউনিট পূর্ণ হবে বলো তো, 4 ইউনিট পূর্ণ হবে। এ আর বি 3 2 5 ইউনিট পূর্ণ করছে, আর সি 1 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে 3 জন একসাথে থাকলে কতটুকু পূর্ণ হবে,
5 ইউনিট, 4 ইউনিট। এইবার হচ্ছে দেখো এখানে কি বলেছে, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। এই জায়গাটা যখন থাকবে তোমাকে একটা জিনিস মাথায় ক্লিক করাতে হবে যে কত মিনিট পর আমি সিকে বন্ধ করব জানি না, কিন্তু 14 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, তার মানে এ এবং বি 14 মিনিটই তারা খোলা ছিল। প্রথম থেকে 14 মিনিট পর্যন্ত কে খোলা ছিল বলো? এ বি। তাহলে এ বি একসাথে কত ইউনিট করে বলো তো? 5 ইউনিট। তাহলে বলতে পারি এ বি 14 মিনিটে কতটুকু করবে? 5 14 কত ইউনিট বলো তো? 70 ইউনিট। 70 ইউনিট জল তারা পূর্ণ করবে কত মিনিটে? 14 মিনিটে। ক্লিয়ার? এইবার বলো যে চৌবাচ্চাই তো আমার 60 ইউনিটের, তাহলে 70 ইউনিট তারা পূর্ণ করে দিল। কিন্তু কথা হচ্ছে সিও তো মাঝে খোলা ছিল, সি কী করছে? খালি করছে। তাহলে চৌবাচ্চা 60 ইউনিটের আমরা এ বি পূর্ণ করে দিলে কত ইউনিট? 70 ইউনিট। তাহলে বলতে পারি যে আমাদের সি যে আছে, সি কতটুকু চৌবাচ্চা খালি করে বলো? সি খালি করছে 70 মাইনাস 60, মানে কত ইউনিট বলো তো? 10 ইউনিট। এবার সি প্রতি মিনিটে কতটুকু খালি করে? 1 ইউনিট। তাহলে 10 ইউনিট খালি করতে তার কতটুকু টাইম লেগেছিল ভাই? 10 মিনিট। বুঝতে পারলে? দেখো ব্যাপারটা বোঝো। এ বি 5 ইউনিট করে, তো লাস্ট 14 মিনিট পর্যন্ত কে খোলা থাকে? এ আর বি। তাহলে 5 14 70 ইউনিট পূর্ণ করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চৌবাচ্চাই তো 60 ইউনিট। তাহলে 10 ইউনিট কি জল পড়ে গেছে? না, ওটা বেরিয়ে গেছে। কে বের করছে? সি। তাহলে সি 10 ইউনিট খালি করতে কতটুকু লাগবে? 10 মিনিট। তাহলে 10 মিনিটের জন্য সি কী ছিল বলো তো? খোলা ছিল। চলো নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। এসএসসি সিপিওতে এসআই 2019, এসএসসি সিপিওর কাট অফটা এবার কত গিয়েছে? এক্সাম হয়েছে আই থিঙ্ক। তো সিজিএলের যে কাট অফ যাচ্ছে সেই জায়গাতে তোমাদের এসএসসির এক্সাম তোমরা দেবে, তো সেই জায়গাতে বুঝতে পারছো কাট অফটা কিন্তু হাই যেহেতু যাচ্ছে, তোমাদের কিন্তু প্রিপারেশন ওইভাবেই নিতে হবে। প্রত্যেক বছর কাট অফ যদি হাই হয় সেটার প্রিপারেশন কিন্তু রাখতে হবে। দেখো কী বলে, 3টি পাইপ এ বি সি একটি ট্যাঙ্কে ভর্তি যথাক্রমে 15 মিনিট, 24 মিনিট, 36 মিনিট লাগে। পাইপ ডি 1 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি সকলে 4টি পাইপ খোলা থাকে তো ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে? 4টা আছে এখানে, 4টা আছে। দেখো এ বলছে কত মিনিট? 15 মিনিট। বি বলছে আমাদের 24 মিনিট। সি বলছে আমাদের 36 মিনিট। আর ডি বলছে কি বলতো? 1 ঘন্টায় খালি করে, এরা পূর্ণ করে। আর এ কি করে বলো তো? খালি করে। 1 ঘন্টা মানে কত মিনিট বলো? 60 মিনিট। এইবার এখানে আসো দেখি এটার এলসিএম কত হবে। এইটার এলসিএম হয়ে যাবে ভাই 60, 6 দুগুণি 12, আই থিঙ্ক 240 বোধহয় হতে পারে। 60, 4 দুগুণি 120, 3 6 18, 180 কি হচ্ছে? 180, আই থিঙ্ক 360 বোধহয় হবে। হ্যাঁ, একটু দেখে নাও তো, এটা 360 আই থিঙ্ক হতে পারে। দেখি দাও। হ্যাঁ, 360 যদি হয় তার মানে বলতে পারি 15, 24 আর 36 আর কত আছে? 60। 3 দিয়ে করলে কত? 3 5 15, 3 8 24, 3 12 36, 3 20 60। আবার করো 2 দিয়ে, আচ্ছা 4 দিয়ে একবারে করো। 5 4 দুগুণি 8, 3 4 12, 4 5 20। তাহলে 5 5 তো কাটা যাবেই, তাহলে এখানে থাকবে 2 3, 4 5 20, 3 20 60, 60 আর 6 6 36, 360। একদম কারেক্ট। দেখো ব্যাপারটা বোঝো, 360 যদি হয় তাহলে 15 দিয়ে করলে কত হচ্ছে? 15 দিয়ে তুমি যখন করবে 15 দুগুণি 30, আর এদিকে থাকতে হচ্ছে 60, 4 15 60, 24 মিনিট। আর বিয়েরটা কত হবে? বিয়েরটা হবে 24 কে 24, তাহলে থাকছে ওদিকে হচ্ছে 120, 5। আর সি এরটা কত হবে? সি হচ্ছে আমাদের 10 ইউনিট আর ডি হচ্ছে 6 ইউনিট। এইবার ব্যাপারটা তুমি এখানে বোঝো যে কী করতে হবে। এ খালি করছে, এরা কি করছে? পূর্ণ করছে। তাহলে যখন পূর্ণ করবে তিনজন একসাথে কত করবে? 25 35, 25 25 50, 49 ইউনিট, তাই তো? এ বি সি তিনজন যখন একসাথে খালি খোলা থাকবে তখন তারা 25 25 50 49 ইউনিট কী করবে? পূর্ণ করবে। কিন্তু ওই সময় সি কতটুকু খালি করে দেবে বলো তো? 6 ইউনিট। ডি, তাহলে এ বি সি ডি খোলা থাকলে বলতে পারি 49 মাইনাস কত? 6, তাহলে কত ইউনিট পূর্ণ হচ্ছে বলো তো? 43 ইউনিট। কত ইউনিট পূর্ণ হবে? 43 ইউনিট। কোশ্চেনে কী বলেছে? ভর্তি ট্যাঙ্কটি কত ঘন্টা লাগবে একসাথে পূর্ণ হতে? তাহলে বলতে পারি 360 ইউনিটের চৌবাচ্চা, মোট কত মিনিট করে লাগবে? 43 মিনিট। তাহলে প্রথমে আমি কতবার দিতে পারি বলতো? 8 বার দিতে পারি। 10 বারে বেশি হয়ে যাবে। 8 বারে 3 8
20 4 হাতে কত 2, 4 8 32, 2 34, নামলো কত এখানে 6, হাতে রেখে আসবে এখানে 16, তাহলে উপরে 16 নিচে কত আছে 43। একটা অ্যান্সারই আই থিঙ্ক এরকম আছে 8 সমস্ত 16/3 ঘন্টা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এই ধরনের কোশ্চেনও আসে যে 4টা দিয়েও দেওয়া থাকে, কিন্তু কোশ্চেনগুলো প্রপারলি পড়ে তোমাকে এগুলো সলভ করতে হবে। এইবার আর 2-1টা এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন আছে, সেগুলো করাচ্ছি চলো। তারপর বি নল চালু করা হয়, তাহলে সব মিলিয়ে চৌবাচ্চা কত সময়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা। এটি খালি চৌবাচ্চা ভরতে এ নলের কত ঘন্টা লাগে বলো তো? 4.5 ঘন্টা লাগে। দেখো বোঝো, 4.5 ঘন্টা। এর কত লাগে? বি এর কত লাগে? 2.25 ঘন্টা। তাহলে এর যদি 4.5 ঘন্টা লাগে, বি এর যদি 2.25 ঘন্টা লাগে, তো বলেছি এ নল চালু করা হয় এবং তারপর বি নল চালু করা হয় কত সময়ের জন্য? 8 ঘন্টার জন্য। ব্যাপারটা বোঝো ভাই, 8 ঘন্টার জন্য যদি এ নলকে চালু করা হয় তারপরে বি নল চালু করা হয়, তাহলে সব মিলিয়ে চৌবাচ্চা কত সময় লাগবে? এই দুটোর এলসিএম করলে কত হয়ে যায়? 4.5ই হয়। তাহলে এটা করলে কত ইউনিট হচ্ছে? 1 ইউনিট। এ কত ইউনিট করছে? এ হচ্ছে 2 ইউনিট, তাই তো? ঠিক আছে, দুজনে কি করছে? ভর্তি করছে। কোশ্চেনটাই বলো, যদি 8 ঘন্টার জন্য কেবলমাত্র এ, এবার তুমি বোঝো এ 1 ঘন্টায় কত ইউনিট করে? এ করছে 1 ঘন্টায় কত ইউনিট বলো তো? 1 ইউনিট পার আওয়ার, 1 ইউনিট পার আওয়ার করছে। তাহলে 8 ঘন্টায় ও কত ইউনিট করবে? 8 ইউনিট করবে। তাহলে বলতে পারি যে এ 30 মিনিটে কত ইউনিট করবে বলো তো? 0.5 ইউনিট করবে, তাই তো? এত ইউনিট করলো। এবার কথা বলছে এবং তারপরে বি নলও চালু করে দেওয়া হলো, তারপরে দুটো নলই একসাথে করা হলো। এবার দুজন যদি একসাথে করে, দেখো দুজন একসাথে করলে এ বি একসাথে যদি করে তাহলে কত ইউনিট হয়? 3 ইউনিট। এবার কথা আছে বোঝো, 4.5 ইউনিটের চৌবাচ্চা, তাহলে এ তো 0.5 করে দিল, তাহলে কতটুকু থাকলো বলো? 4 ইউনিট। কতটুকু থাকলো? 4 ইউনিট। 4 ইউনিট যখন হবে তখন কি হবে বলো তো? দুজনেই একসাথে করবে। তাহলে দুজনে যখন একসাথে করবে, মোট 4 ইউনিটে আছে জল, আর একসাথে করলে 3 ইউনিট করে হয়। তার মানে বলতে পারি 3 3 0.0 3 3 আচ্ছা 9, তাই তো? দাঁড়াও দেখি, 3 দুগুণী 3 3, 1 নামলো 3 3 কত হচ্ছে আমাদের? 9। দেখি অপশনগুলো দেখি, হ্যাঁ ঠিক হতে পারে। নামছে কত আবার? 1। তাহলে 0.0 3 3 9, তাহলে 1.33, তাই তো? দেখি দাঁড়াও একটু। তারপরে বি নল চালু করা হয়, তাহলে সব মিলিয়ে চৌবাচ্চাটি ভরতে কত সময় লাগবে? তারপর বি নল যদি চালু করা হয়, তার মানে চৌবাচ্চা হচ্ছে আমার 4.5 ইউনিট, হাফ ইউনিট আগে হয়ে গিয়েছে, 4 ইউনিট আছে, 3 ইউনিট প্রতি ঘন্টা, তাহলে 1 সমস্ত 3, তাই তো? 1 সমস্ত 3 যদি হয়, তারা দেখি সব মিলিয়ে চৌবাচ্চা ভরতে কত সময় লাগবে? যদি 8 ঘন্টার জন্য কেবলমাত্র এ নল চালু করা হয় এবং তারপর তারপর বি নল, কোশ্চেনটা বোঝো। 8 ঘন্টার জন্য যদি শুধুমাত্র এই কোশ্চেন, এই জায়গাটা বোঝো, 8 ঘন্টার জন্য কেবলমাত্র এ, কারণ আধা ঘন্টার জন্য শুধু এ কে চালু করা হয় এবং তারপর বিও চালু করা হয়, ঠিক আছে? কারণ দেখো তাহলে সব মিলে, কারণ দেখো যে যদি 8 ঘন্টার জন্য কেবলমাত্র এ চালু করা হয় এবং তারপরে বিও নল চালু করা হয়, তবে তাহলে সব মিলিয়ে কতটুকু হবে? তাহলে 8 ঘন্টায় কতটুকু করবে? 0.5। এইবার দেখো এই জায়গাতে তো এ বন্ধ হয়ে যাবে, তারপর বি চালু করবে, তাহলে বি এর কত ইউনিট করতে হবে বলো? 4 ইউনিট করতে হবে না? কারণ আমি একটু বেশি জিনিসটা গুলিয়ে ফেলছি। ব্যাপারটা হচ্ছে এ শুধু 8 ঘন্টার জন্য চলবে, তারপর তো একে বন্ধ করা হলো না, তাহলে একে যদি বন্ধ করা হয় তাহলে রয়ে যাবে বি। এবার কথা হচ্ছে বি প্রত্যেক মিনিটে কতটুকু করবে? 2 ইউনিট। তাহলে বি এর রয়ে গেছে কত ইউনিট? 4 ইউনিট করতে কতটুকু সময় লাগবে বলো ভাই? 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 2 ঘন্টা এখানে, আর এখানে হাফ ঘন্টা, তাহলে বলতে পারি যে 2.5 ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু অঙ্কগুলো ভালো করে পড়তে হয়, তবে কিন্তু পারবে। কারণ এখানে দেখো আমি এ বি একসাথে ধরেছিলাম, কিন্তু পরে তো বি থাকেই না, বি তো আগেই বন্ধ হয়ে যায়। বি যদি আগে বন্ধ হয়ে যায় তাহলে রয়ে যায় কত বলো তো? মানে এ যদি আগে বন্ধ হয়ে যায়, রয়ে যায় কত? বি। তাহলে বি 3 ইউনিট করতে কতটুকু সময় লাগবে? 4 ইউনিট করতে কতটুকু সময় লাগবে? 2 ঘন্টা। ঠিক আছে, দেখো এবার এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। বলেছে একটি কল প্রতি সেকেন্ডে 1 ফোঁটা হারে জল পড়ছে এবং 600 ফোঁটায় 100 মিলিলিটার জল তৈরি হয়। 300 দিনে কত জল অবচয় হবে? এই কোশ্চেনটা ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক,
বারবার এই কোশ্চেনগুলো আসে। একটি কল প্রতি সেকেন্ডে 1 ফোঁটা, 1 ফোঁটা প্রতি সেকেন্ডে, তাহলে 600 ফোঁটার জন্য কত সেকেন্ড লাগবে বলো ভাই, এটা বোঝো আগে। 1 সেকেন্ডে 1 ফোঁটা পড়ছে, তাহলে বলছে আমাকে 600 ফোঁটা কত সেকেন্ড লাগবে, 600 সেকেন্ড। 600 সেকেন্ডে কত ফোঁটা হবে, 600 ফোঁটা হবে, তাই তো। এবার ব্যাপারটা বোঝো কি বলেছে, 600 ফোঁটায় কত লিটার হয়, কত ml হয়, 100 ml হয়, তাই তো। এবার তুমি বোঝো 600 সেকেন্ড মানে কত মিনিট, আমাদের 6 মিনিট, তাহলে 6 মিনিটে জল কতটুকু হয়, 100 ml। এটা ক্লিয়ার, 6 মিনিটে 100 ml, তাহলে বলতে পারি 6 10 60, 10 গুণ হচ্ছে, তাহলে 1 ঘন্টায় জল কতটুকু হবে, কারণ দেখো 6 থেকে 60 10 গুণ, তাহলে 1 ঘন্টায় জল কতটুকু হবে, 1 লিটার, তাই তো। দাঁড়াও দেখি, 600 সেকেন্ডে হচ্ছে আমাদের এটা হচ্ছে, তো এটা 6 মিনিট না, এটা 10 মিনিট হবে, হ্যাঁ, কারণ 6 দিয়ে যখন করছি তখন এটা 10 হবে না, 6 10 60, তাহলে 10 মিনিটে কত ml হচ্ছে, 100 ml, তাহলে 1 ঘন্টা কত হচ্ছে, 10 মিনিট থেকে 6 গুণ, তাহলে বলতে পারি এখানে হবে আমাদের 600 ml। কত ml, 600 ml, এই জায়গাটা বোঝো, 600 ml হচ্ছে জল, ব্যাপারটা বোঝো একটু। 10 মিনিটে কত ml হচ্ছে, 100 ml, তাহলে 10 মিনিট থেকে 1 ঘন্টা কত মিনিট, কত সেকেন্ড হচ্ছে, কত মিনিট হচ্ছে, 60 মিনিট, তাহলে 10 থেকে 60 করতে গেলে কত গুণ, 6 গুণ, 6 260, তাহলে এদিকেও 6 গুণ করবো, 600 ml। তাহলে তুমি বলছো 1 ঘন্টায় কত ml হচ্ছে, 600 ml, তাহলে 600 mlকে যদি আমি তুমি লিটারে করি, তাহলে 1000 দিয়ে ভাগ করে দেবো, কত ভাগ করে দেবো, 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 3 ভাগ হবে 0.6 লিটার, 0.6 লিটার 1 ঘন্টায়, তাহলে বলতে পারি 24 ঘন্টায় কতটুকু হবে, 24 ইন্টু 1, তাহলে এদিকে গুণ করে দাও, 4 6 24, 4 হাতে কত 2, 6 2 12, 2 14, তাই তো, হ্যাঁ, 0.1 ঘন্টা হবে 14.4 লিটার, 14.4 লিটার হচ্ছে প্রত্যেক দিন। তাহলে 300 দিনে কতটুকু হবে বোঝো, 300 দিনে 14.4 দিয়ে যদি গুণ করো, 3 4 12, 2 হাতে কত 1, 3 4 12, 13 3 হাতে কত 1, 3 একে 3 আর একে 4, তাহলে একটা শূন্য এদিকে যাবে, তাই তো, কারণ 0.1 ঘর হবে, এদিকে 2 ঘর যাবে, 4320 লিটার, কত লিটার হলো, 4320 লিটার। প্রশ্নটা ভালো করে বোঝো। 600 সেকেন্ডে 600 ফোঁটায় হয় বা 100 ml হয়, তাহলে 600 সেকেন্ড মানে কত মিনিট, 10 মিনিট, 10 মিনিটে 100 ml হয়, তাহলে আমি দেখি 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, 6 গুণ হচ্ছে তাহলে 600 ml, 1 ঘন্টায় 600 ml, তাহলে 24 ঘন্টা মানে 1 দিনে কত ml হচ্ছে বলো তো, 1 দিনে 600, 0.6 ইন্টু করে দাও 24 করলে কত হচ্ছে, 14.4 লিটার, তাহলে প্রত্যেক দিন কত লিটার জল অপচয় হচ্ছে, 14.4 লিটার। ক্লিয়ার, তাহলে বলেছে 300 দিন, তাহলে 300 ইন্টু 14.4, 400, 4320 কী বলতো লিটার। এই ছিল কোশ্চেনগুলো। কোনো কোশ্চেন কি ছাড়া পড়েছে, দেখো তো কোনো কোশ্চেন কি ছাড়া পড়েছে, না, মোটামুটি সবগুলোই করানো হয়েছে, ঠিক আছে। আর তোমাদের যদি নলচৌবাচ্চা আরও কিছু টাইপ চাও, 2-1টা টাইপ এখানে ছাড়া পড়েছে, আমি যখন করলাম না তখন 2টা টাইপ দেখলাম ছিল, বাট এখানে নেওয়া হয়নি, তো ওই 2-1টা টাইপ আমি আরেকটা ভিডিও হয়তো তোমাদের বানাবো, সেখানে প্রপারলি দিয়ে দেবো, ওই টাইপটা আরও অ্যাডভান্স হবে, ঠিক আছে, কারণ 2-1টা টাইপ এখানে দিলে এটা পরিপূর্ণ হতো, 2-1টা টাইপ আমি নেক্সট দিন তোমাদের করিয়ে দেবো, বোঝা গেল। আর অঙ্কের ক্লাসগুলো বা যে জিকে ক্লাসগুলো আছে প্রপারলি অ্যাটেন্ড করো, কারণ আগের মতো কিন্তু আমাদের ক্লাস আবার চলছে, আবার কিন্তু ক্লাস থরলি কিন্তু পরপর আসতে থাকবে, সেই রুটিনটাও তোমাদের দিয়ে দেওয়া হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে।